আসসালামু আলাইকুম। গতকাল ২৪শে মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ফলাফলে তোমাদের মধ্যে অনেকেই অনেক বেশি খুশি হয়েছ, আবার অনেকেই একেবারে আশাহত হয়ে ভেঙে পড়েছ। জীবনে প্রথমবারের মতো কোনো পরীক্ষায় ফেল করেছ, বুঝতে পারছো না এই মুহূর্তে তোমার করণীয় কি। বেশ কিছু স্টুডেন্ট আমাদের ইনবক্সে এমনও ভাষা ব্যবহার করেছে যে তাদের এই মুহূর্তে সুসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই। ভিডিওর শুরুতেই একদম তোমাদেরকে পরিষ্কার করে দিতে চাই যে জীবনের শেষ বলে কিছু নেই। যেখানেই শেষ, তুমি চাইলে সেখান থেকেই ভালো কিছু শুরু করতে পারবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, যারা এই খারাপ করেছো বা দু একটা সাবজেক্টে ফেল করেছো, তাদের জন্য কিন্তু এখনো বেশ কিছু করণীয় আছে। তুমি কিন্তু চাইলেই একটা রেজাল্ট পরিবর্তনের ব্যবস্থা করতে পারো। কি অবাক হচ্ছ? তো চলো আজকের ক্লাসটিতে আমরা বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। শুরুতেই তোমাদেরকে একটু আশা দিতে চাই বা ভরসার কথা বলতে চাই। সেটি হচ্ছে, এই যে নোটিশে নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো যে এবার গড় উত্তীর্ণের হার, ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু পাশের হার নয়, এটা কিন্তু গড় উত্তীর্ণের হার। মানে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ হয়েছে ১০০ জনের মধ্যে ৮৭ জনের মতো, ঠিক আছে? ভালো করে বিবেচনা করে দেখো, ১০০ জনের মধ্যে ১২.৫ জনের মতো স্টুডেন্ট পরীক্ষায় সেকেন্ড ইয়ারে উত্তীর্ণই হতে পারেনি, তারা একেবারে নট প্রমোটেড হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি বলি যে সবগুলো সাবজেক্টে পাশ করেছে, এরকম শিক্ষার্থীর সংখ্যা দেখা যাবে 30%-এর মতোও না। আমি মনে হয় বিষয়টা বুঝাতে পারলাম না, একটু মনোযোগ দিবা। সবগুলো সাবজেক্টে মানে ৬টা সাবজেক্টে পাশ করেছে এরকম স্টুডেন্টের সংখ্যা 30%ও না। অর্থাৎ এই যে ৮৭% মনে করো যে উত্তীর্ণ হয়েছে, এর মধ্যে মোটামুটি ১০০ জনের মধ্যে ৩০ জন দেখা গেছে সবগুলো সাবজেক্টে পাশ করেছে, বাকি সবারই একটা দুইটা সাবজেক্টে কিন্তু ফেল আছে। সো ভেঙে পড়ার মতো কিছুই হয় নাই, একেবারে তোমার জীবন শেষ হয়ে গেছে এরকমও কিছু হয় নাই, ঠিক আছে? তো দেখো, বোর্ড চ্যালেঞ্জ এই যদি মনে করে যে না তোমার সাথে অন্যায় কিছু হয়েছে, তুমি অনেক ভালো পরীক্ষা দিছো, হ্যাঁ, কোনোভাবেই তুমি এরকম একটা রেজাল্ট করতে পারো না, তাহলে সবার আগে তোমার যেটা করণীয় সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করা। তো বোর্ড চ্যালেঞ্জ নিয়ে অসংখ্য কনফিউশন স্টুডেন্টদের মধ্যে আছে। অনেকে মনে করে বোর্ড চ্যালেঞ্জে জাস্ট টাকা নষ্ট ছাড়া কিছুই না, বোর্ড চ্যালেঞ্জে কখনোই রেজাল্ট পরিবর্তন হয় না। ইভেন কেউ কেউ মনে করে যে বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা দেখা হয় না, অ্যানোমেনিক একটা রেজাল্ট প্রকাশ করে দেওয়া হয়। অ্যাকচুয়ালি এগুলোর পিছনে সত্যতা কতটুকু কিংবা আসলে রাইট ইনফরমেশন কোনটা, সেগুলোই আজকের ক্লাসে আলোচনা করব। শুরুতে আলোচনা থাকবে যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন কি হবে, সেই সাথে বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা পুনরায় দেখা হয় কিনা, নাকি শুধু নাম্বারগুলো যোগ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটো বিষয় বিস্তারিত আলোচনা করব, ভিডিও একটু লম্বা হতে পারে। তার আগে আমরা আলোচনায় যাব, তার আগে আমার এই দীর্ঘদিনের শিক্ষকতা পেশার জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে নিয়ে যদি দীর্ঘদিন আমরা এই জানবিটি পরিবার কাজ করি, সেই অভিজ্ঞতার জায়গা থেকে একটু তোমাদেরকে পরামর্শ দিতে চাই। কি পরামর্শ? দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের মজাটাই হচ্ছে দু একটা সাবজেক্টে ইমপ্রুভমেন্ট থাকবে, এটা হচ্ছে মজা, ঠিক আছে? মানে তুমি দু একটা সাবজেক্টে যদি ফেল না করো, তাহলে অনার্সের আসলে মজাটা পাওয়া যায় না। ফেল করলে পরের বছরে তুমি পরীক্ষা দিয়ে আবার সেই জায়গাটা মেকআপ করতে পারবা। ইভেন তোমার যদি রেজাল্টও খারাপ হয়, মনে করো তোমার এক্সপেকটেশন ছিল 3 পয়েন্ট প্লাস করা, 3 পয়েন্ট প্লাস মানে ফার্স্ট ক্লাস রেজাল্ট করা, সেখানে তুমি 2.75 রেজাল্ট করেছো, ভেঙে পড়বা? ভেঙে পড়ার কোনো কারণ নাই। কেন? দেখো, তুমি ফার্স্ট ইয়ারে পেয়েছ 2.75, সেকেন্ড ইয়ারে পেলে 3.25, তাহলে এই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুইটা এক জায়গায় করে কিন্তু 3.00, অর্থাৎ ফার্স্ট ক্লাস কিন্তু রেজাল্ট হয়ে গেল। অথবা থার্ড ইয়ারে গিয়ে তুমি 3.15 পেলে, আবার ফোর্থ ইয়ারে গিয়ে 3 পয়েন্ট দেখা গেল তুমি 3 পয়েন্ট পাইলা না, 2 পয়েন্ট ধরে নাও 90 পেলে, তাহলে সব কিছু মিলাও কিন্তু তোমার 3 পয়েন্ট রেজাল্ট প্লাস হয়েছে, তার মানে তুমি ফার্স্ট ক্লাস। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সের নিয়ম হচ্ছে 4টা বছরের রেজাল্ট এক জায়গায় গড় করা হয়। অর্থাৎ প্রথম বর্ষে তুমি রেজাল্ট খারাপ করেছো, এর মানে এটা নয় যে তুমি একবারে পচে গেছো, একবারে তোমার স্টুডেন্ট লাইফে তুমি ছিটকে গেছো, এরকম কিছু না। তুমি সেকেন্ড ইয়ারে যদি ভালো করে পড়াশোনা করো, একটু গুছিয়ে পড়াশোনা করার চেষ্টা করো, একটু ভালো জিপিএ আনার চেষ্টা করো, তাহলে কিন্তু ফার্স্ট ইয়ার তোমার অনায়াসে মেকআপ হয়ে যাবে। আমার কথা কি তোমরা বুঝতে পারলে? একটু মনোযোগ দাও। দেখো, ধরে নিলাম তোমার দুইটা সাবজেক্টে এফ গ্রেড আসছে, ধরে নিলাম। তো এই দুইটা সাবজেক্টে এখন তোমার কাজ কি? এখন যা হয়েছে হয়েছে, ফার্স্ট ইয়ারে যা হয়েছে হয়েছে। তুমি মানে তুমি কেন, পৃথিবীর কোনো মানুষই অতীতকে কখনো পরিবর্তন করতে পারবে না। মানুষ যেটা পারে সেটা হচ্ছে তার ভবিষ্যৎকে পরিবর্তন করা, ঠিক আছে? তো তোমার বুদ্ধিমানের কাজ হচ্ছে অতীতে যা হয়েছে হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎটাকে যেন ভালো করতে পারো সেটা চিন্তা করা, এবং ভবিষ্যৎটাকে যে ক্ষতিটা হয়েছে সেটাকে যেন পুষিয়ে নিতে পারো। টোটালি কনসেন্ট্রেশন দেবা সেকেন্ড ইয়ারে, একেবারে এখন থেকে, আজকে দিন থেকে। আমার ভিডিওটা যে মুহূর্তে দেখছো, ভিডিওটা ক্লোজ করার পরে আজকে থেকে সেকেন্ড ইয়ারের প্রিপারেশন শুরু। বই কেনো নাই, গাইড কেনো নাই, আমি যেভাবে বলছি সেভাবে শোনো।
সেকেন্ড ইয়ারের প্রস্তুতি শুরু করবা, পাশাপাশি রুটিন মাফিক যে ফার্স্ট ইয়ারে 2টা সাবজেক্টে এফ গেছে কিংবা কম সিজিপি আসছে, মনে করো তোমার ডি গ্রেড আসছে, সি গ্রেড আসছে, একটু ইমপ্রুভ দিতে চাচ্ছ, এগুলোর জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করবা। তবে তোমার মেন কনসেন্ট্রেশন হবে হচ্ছে সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে তুমি যদি ভালো করতে পারো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু সেকেন্ড ইয়ারে এই যে ফার্স্ট ইয়ারের চিন্তায় যদি সেকেন্ড ইয়ারে গোলমাল করে ফেলো তাহলে কিন্তু কোনোভাবে কিছু তুমি করতে পারবে না। তো যাই হোক, আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ। তো এই সেকেন্ড ইয়ারে ভালো করার জন্য আমাদের একটা ব্যাচে ভর্তি চলছে। তোমাদের মধ্যে অসংখ্য স্টুডেন্ট ফার্স্ট ইয়ার আমাদের সাথে যুক্ত ছিলে। তোমরা জানো আমরা কীরকম সার্ভিস প্রোভাইড করি, আমরা কীরকমভাবে পড়াই। রুটিন মাফিক পড়াশোনার বিকল্প কিছু নাই। আমাদের এই কোর্সটাতে তোমরা যুক্ত হলে একদিকে যেমন সেকেন্ড ইয়ারের প্রিপারেশন তোমরা গুছিয়ে নিতে পারবে, ঠিক একই সাথে ফার্স্ট ইয়ারে তোমার যদি কোনো সাবজেক্টে খারাপ হয়ে থাকে কিংবা ইমপ্রুভ দিতে চাও তাহলে কিন্তু আমাদের এই ব্যাচের মধ্যেই তুমি একদম পূর্ণাঙ্গ একটা সাপোর্ট পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই যে সাপোর্টটা তোমরা পাবে ইংলিশ কম্পালসারি অথবা বিজনেস কমিউনিকেশনের A to Z ডিটেল লাইভ প্লাস রেকর্ড ক্লাস, ঠিক আছে? এই সাবজেক্টে কিন্তু ফেলের হার সবচেয়ে বেশি। সো এই সাবজেক্টটা নিয়ে আশা করি আমাদের কোর্সে ভর্তি হলে আর কোনো চিন্তা করতে হবে না। ইভেন কোনো স্টুডেন্ট যদি ফেল করে বা খারাপ করে তার কোর্সের সমুদ্র টাকা আমরা রিটার্ন দেবো, এরকম একটা চ্যালেঞ্জ আমরা দিচ্ছি তোমাকে, ঠিক আছে? সেই সাথে তোমার ডিপার্টমেন্টের সকল সাবজেক্টে হ্যান্ড নোট দেওয়া হবে, ফাইনাল পরীক্ষার জন্য 100% কমন উপযোগী শর্ট সাজেশন, প্রতি সপ্তাহে রুটিন মাফিক 2 থেকে 3টা করে পরীক্ষা নেওয়া হবে যাতে একটা স্টুডেন্ট সারা বছর নিজেকে পড়াশোনার মধ্যে রাখতে পারে, ঠিক আছে? 7 দিনে যা পড়লো সপ্তাহ শেষে পরীক্ষা। কত একটা নিয়ন্ত্রণ মাফিক পড়াশোনা, রুটিন মাফিক পড়াশোনা। রুটিন মাফিক পড়াশোনার বিকল্প কিছু নাই। আর তোমরা জানো যে বোর্ড কোশ্চেন থেকে রিপিট প্রশ্ন কম হবে, এখন তোমাকে অনেক বেশি পড়তে হবে ভালো যদি কিছু করতে চাও। এটা কিন্তু আমাদের ভিসি স্যার বারবার বলছে। সো এখন বছরের শুরু থেকে পড়াশোনা করতে হবে, এটাই নিশ্চিত কথা, ঠিক আছে? আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেগুলো তুমি গুছিয়ে করার সুযোগ পাবে। এক কথায় একটা কমপ্লিট কোর্স। এটার কোর্স ফি কত? এটার কোর্স ফি মাত্র 1950 টাকা। সেই সাথে ভালো করে বোঝাও, হ্যাঁ জুম আউট হয়ে গেছে, আমি একটু জুম করে নিই। কত বললাম? এটার কোর্স ফি হচ্ছে মাত্র 1950 টাকা। এর মাঝখানেও একটা ঈদ উপলক্ষে আমরা অফার দিয়েছি, অনেকের কাছে টাকা নাই। আবার আমাদের নতুন ব্যাচটা শুরু হচ্ছে 10 এপ্রিল থেকে, ঠিক আছে? 10 এপ্রিল থেকে ক্লাস শুরু হবে। সো আমি চাইতেছি যে যত বেশি সংখ্যক স্টুডেন্ট এই ব্যাচটাতে তোমরা যুক্ত হয়ে যাও, এবং এটাই হচ্ছে আমাদের এই ক্র্যাশ কোর্সের শেষ ব্যাচ। তো এই ব্যাচে আমরা একটা অফার দিয়েছি, মাত্র 1000 টাকা পেমেন্ট করে ক্লাস শুরু করবা, ঠিক আছে? কয় টাকা? 1000 টাকা পেমেন্ট করে ক্লাস শুরু করবা, বাকি 950 টাকা তুমি তোমার সুযোগ সুবিধা মতো যে কোনো সময় পরিশোধ করতে পারো। তো এর থেকে ভালো সুযোগ আর আছে বলে আমি মনে করি না। শিক্ষার্থী বন্ধুরা, এই সুযোগটা তোমার কাজে লাগানো উচিত। এখন আমরা ভিডিওর মেন আলোচনা চলি। আচ্ছা, একটু বেশি বেশি তোমাদেরকে কথা বলে ফেললাম। ভিডিওর টপিক একটা আর আলোচনা করার একটা, কিন্তু তোমাদের ভালোর জন্য এই আলোচনাটা করা হলো। আমি জাস্ট এইটুকু রিকোয়েস্ট করবো, তোমরা যারা ভিডিওটা দেখছো আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাবে। ব্যাচে যুক্ত না হওয়ার এই ভুলটা কেউ করার চেষ্টা করবে না, এই সুযোগটাকে কাজে লাগাও। আশা করছি আমাদের মাধ্যমে তোমরা 100% উপকৃত হবে ইনশাল্লাহ। দেখো, প্রথমে আমরা আলোচনা করি যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হবে কিনা। হ্যাঁ, অবশ্যই রেজাল্ট পরিবর্তন হবে যদি কিনা তুমি ভালো পরীক্ষা দাও। ভালো করে বুঝবা, রেজাল্ট খারাপ আসছে জাস্ট এখন টাকা নষ্ট করে বোর্ড চ্যালেঞ্জ করলেই হলো না। তোমাকে আগে প্রথমেই ডিসিশন নিতে হবে, তোমাকে আগে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে তুমি পরীক্ষাটা কি আসলে ভালো দিছ, পাশ করার মতো, কিংবা তুমি যেটা এক্সপেক্ট করতেছ সেই এক্সপেকটেশন রেজাল্ট পাওয়ার মতো কি তুমি পরীক্ষা দিছ। যদি তোমার অ্যান্সার হয় ইয়েস, তাহলে আমি এইটুকুই বলবো যে 100% তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা। টাকা নষ্ট হয় হোক, রেজাল্ট পরিবর্তন হয় বা না হোক, তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা, তোমার রেজাল্ট পরিবর্তন হবে, এইটুকু নিশ্চয়তা তোমাকে আমি দিতে পারি। তোমার বড় ভাই কি বলছে, বড় আপু কি বলছে শোনার টাইম নাই। আমরা প্রতি বছর হাজার হাজার স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জ করে দিই। সো অ্যাকচুয়াল কিন্তু ইনফরমেশনটা, অ্যাকচুয়াল পরিসংখ্যানটা আমাদের কাছে আছে। অসংখ্য স্টুডেন্ট এই রেজাল্ট যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেয় না, মেসেজ করে বলে, স্যার আপনার পরামর্শ শুনে আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি, আমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে, আমার জীবনটা বদলে গেছে। হ্যাঁ, একটা সাবজেক্ট ফেল করা মানে কি জীবন বদলে যাওয়ার মতো না? এই যে তোমরা প্রথমবারের মতো কোনো একটা সাবজেক্টে ফেল করছো, কাউকে কাছে বলতে পারতেছো, ফ্যামিলিকেও বলতে পারতেছো না যে তুমি ফেল করেছো, কি একটা লজ্জাজনক বিষয়, তাই না? তো অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবার রেজাল্ট পরিবর্তন হয়, এটা নিয়ে কোনো কনফিউশনের কোনো জায়গা নাই। এখন আসি বোর্ড চ্যালেঞ্জের খাতা পুনরায় দেখা হয় কিনা। আগের নিয়ম ছিল বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলার মানে মূল্যায়ন করা হতো। যে মনে করো 1 নম্বর প্রশ্নে 1 মার্ক দেওয়া হয়েছে, 2 নম্বর প্রশ্নে 3 মার্ক দেওয়া হয়েছে, এই নাম্বারগুলো জাস্ট যোগ করে দেখা হতো যে যোগে কোথাও ভুল হয়েছে কিনা। যদি যোগে ভুল হতো তাহলে তার রেজাল্ট কারেকশন করে রেজাল্টটা CHANG চেঞ্জ করে দেওয়া হতো, ঠিক আছে? কিন্তু আমাদের নতুন ভিসি স্যার এসে বললেন যে না, এই নিয়ম বাদ। এখন থেকে নতুন নিয়ম হচ্ছে পুনর্নিরীক্ষণ। কি পুনর্নিরীক্ষণ? মানে পুরো খাতাটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আবার দেখা হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আরেকজন টিচার আবার নতুনভাবে যাচাই করবে। তার মানে কি, এটা একটা কিন্তু অনেক বড় সুযোগ যে সত্যিকার অর্থেই তুমি যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো, ভালো লেখা আসছো, তাহলে তোমার রেজাল্ট চেঞ্জ 100% হবে। অর্থাৎ পুনরায় খাতাটা তোমার চেক করা হবে।
এখন আসি আরেকটা প্রশ্নের উত্তর তোমরা অনেকেই করেছো এই বিষয়টা যে, "ভাইয়া আমি বোর্ড চ্যালেঞ্জ করলাম। আমার সি গ্রেড এসেছে। কিন্তু আমার এক্সপেকটেশন হচ্ছে ওই সাবজেক্টে বি প্লাস আসার কথা। হ্যাঁ, আমার হিসাব করে ক্যালকুলেশন। তুমি পরীক্ষা দিয়েছো তুমি জানো না যে তোমার কতটুকু রেজাল্ট আসতে পারে?" এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি বোর্ড চ্যালেঞ্জ করি আর বোর্ড চ্যালেঞ্জ করার পর দেখা গেল যে সি গ্রেডও আর হচ্ছে না, তখন কি আমার রেজাল্টটা পরিবর্তন হয়ে ফেল আসতে পারে অথবা ডি গ্রেড আসতে পারে? না। বোর্ড চ্যালেঞ্জের নিয়ম হচ্ছে তোমার রেজাল্টটা তখনই পরিবর্তন হবে যখন তোমার রেজাল্টটা বাড়বে। এই সি গ্রেড আছে তো, যদি তোমার বি গ্রেড আসে তখনই তোমার রেজাল্টটা পরিবর্তন হবে, অথবা যদি কমে যায় তাহলে কিন্তু রেজাল্টটা আর পরিবর্তন হবে না। সো ভয়ের কোনো কারণ নাই। তোমার যদি কনফিডেন্ট থাকে অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, পুরোপুরি বিষয়গুলো তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম। আর বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কিন্তু মোটামুটি ৬০ থেকে ৭০ দিন, সরি, ৯০ দিনের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এটার আরো গতি আসতে পারে, আরো আগেই প্রকাশ হতে পারে। তো যাই হোক না কেন, সবার আগে আমরা নোটিশ আকারে সেটা তোমাদেরকে জানিয়ে দেব। আর আবারও বলছি, রিকোয়েস্ট করছি, একটা বার টাকা নষ্ট হচ্ছে, ৳১,০০০ নষ্ট করে হলেও আমাদের কোর্সটাতে একবার জয়েন করে দেখো। আমাদের সার্ভিস একবার নিয়ে দেখো, আমাদের সাথে পড়াশোনা করে দেখো কতটা তোমাদের আমরা উপকার করতে পারি। ভালো থাকো সবাই। তোমাদের জন্য অনেক, অনেক দোয়া এবং শুভকামনা রইলো। আর বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত যেকোনো ধরনের তথ্য জানার জন্য তোমরা কমেন্ট করতে পারো। আমরা কমেন্টের যত দ্রুত পারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।